হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। কম্পেয়ার করবো দুটো ভেরিয়েন্টকে অফ অল নিউ 2025 হন্ডা SP125-এর। ড্রাম আছে, ডিস্ক আছে, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে, স্পেশালি যদি প্রাইসটা দেখেন। সো এখানে যে একটা কনফিউশন হচ্ছে যে কোনটা কিনা ঠিক হবে, ড্রামটা নাকি ডিস্ক, এইটাই আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদেরকে দুটো ভেরিয়েন্টের মধ্যে আমরা কি সিমিলার জিনিস পাচ্ছি, কী কী ডিফারেন্ট পাচ্ছি, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো, সো দ্যাট আপনাদের যেন একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় ভিডিও এন্ড পর্যন্ত যে ড্রামটা আপনার জন্য কেনা ঠিক হবে নাকি ডিস্ক। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি যাতে যদি আপনি থাকেন কোনো রকমের এখানে, যদি আপনি হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ, তবে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আমি আপনাদেরকে এখানে ডিফারেন্সেসগুলো আছে সেগুলো ব্যাপারটা বলবো, দেন এখানে কী কী সিমিলারিটিস আছে সেটা দেখবো, দেন প্রাইস কী আছে, অ্যান্ড দেন ইএমআই স্কিমটা আপনাদেরকে বলবো। সব থেকে প্রথমে স্টার্ট করি উইথ দ্য ফ্রন্ট ভিউ। আর টায়ারে আপনারা এখানে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এবার সব থেকে প্রথমে বলি আপনাদেরকে, এখানে একটা টুইস্ট আছে, পরে বলছি সেটা, কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু একটা ডিস্ক ব্রেক আছে, যেটাতে আপনারা এই যে বলতে পারেন ন্যানো গ্রিপ জ্যাপারের টায়ার পাচ্ছেন ডিস্ক ব্রেকের এডিশনটাতে। কিন্তু যখন আপনারা এখানে এই ড্রাম ব্রেক এডিশনে আসছেন, এখানে কিন্তু আবার এই ম্যাক্সিসের টায়ার পাচ্ছেন। কিন্তু আপনাদেরকে বলি, আমি এখানে যে SP125টা কিনেছি ওটা কিন্তু ডিস্ক এডিশন, কিন্তু ওখানে এই যে ট্রেড প্যাটার্ন দিয়ে এই যে টায়ারটা, এটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন ডিস্ক এডিশনে কিন্তু টায়ারটা ডিফারেন্ট আছে। সো এরকম কিন্তু কোনো ব্যাপার না যে ডিস্ক এডিশনে এই টায়ারটাই বা ড্রাম এডিশনে এই টায়ারটাই পাবেন। বলতে পারেন ডিস্ক হোক বা ড্রাম, অল্টারনেট টায়ার্স আপনারা পাবেন। তো এটা একটা প্রথম ডিফারেন্স, সেটা আপনারা পাবেন। সেকেন্ড যে ডিফারেন্স সেটা হচ্ছে, আচ্ছা মেন ডিফারেন্স তো কনসোলের ব্যাপারে পরে বলছি, কিন্তু তার আগে দেখে নিন এখানে কিন্তু টাইপ সি মোবাইল চার্জিং পোর্ট আছে, যেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না, ঠিক আছে, ড্রাম এডিশন। আর তারপরে বলি এবার মেন চেঞ্জ, সেটা হচ্ছে এই যে এখানে আপনারা i3s যে জিনিসটা ওটা আপনারা পাচ্ছেন। এটা কিন্তু দুটো বাইকেই আছে, এটা ব্যাপারে একটু পরে বলছি, কিন্তু তার আগে আপনাদেরকে আমি এখানে কনসোলের ব্যাপারটা বলি। কনসোল কিন্তু সেম, যদি আপনি এখানে ড্রাম এডিশনে আসেন যেরকম আগে পাচ্ছিলেন, এখনও মোটামুটি কিন্তু সেমই পাচ্ছি। এখানে দেখুন এই যে ফিউল গিয়ার সেন্সার, দেন স্পিডোমিটার, টাইম, ঠিক আছে, দেন এখানে গিয়ার পজিশন সেন্সার, দেন এই যে ট্রিপ বি, দেন এখানে দেখুন কিলোমিটার্স পার লিটার অ্যাভারেজ যে ব্যাপারটা, আর রেঞ্জ, এই জিনিসগুলো আপনাদের দেখাবে। আর যেটা অলরেডি যেরকম দেখলেন i3s ব্যাপারটা এখানে এসছে। আর এখন কোম্পানি কী করেছে, এখানে যে কিল সুইচ ছিল ওটাকে সরিয়ে দিয়েছে। এটা কিন্তু সেম ফর বোথ দ্য এডিশনস, ঠিক আছে, এটাকে সরিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এখানে i3s বাটন দিয়েছে। এবার i3s-এ কী হচ্ছে, ধরে নিন আপনি ট্রাফিকে আছেন, এবার আমাদের মধ্যে অনেকে কী করে, মানে বলতে পারেন মিনিটের পর মিনিট দাঁড়িয়ে আছে, ইঞ্জিনটা চলছে, সেখানে কী হয়, প্রচণ্ড মাইলেজের একটা প্রবলেম থাকে। সো ওই ব্যাপারটাকে এখানে কম করার জন্য বলতে পারেন যে এখানে i3s নেওয়া আসা হয়েছে। যদি দেখুন এটাকে অফ করা যায়, কিন্তু আপনি যদি এটাকে এখানে অন করে রাখেন, এই যে এখানে ইন্ডিকেশন দিচ্ছে, যদি অন করে রাখেন তাহলে কী হবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আইডিয়াতে থাকলে গাড়িটা আপনার বন্ধ হয়ে যাবে। আপনি ক্লাচ টিপে রেখেছেন বা নিউট্রালে আছেন, বন্ধ হয়ে যাবে গাড়িটা। আর তারপর আবার যদি গাড়িটাকে স্টার্ট করতে হয়, যদি গিয়ারে থাকেন তাহলে এখানে ক্লাচটা টিপবেন, আর যদি গিয়ারে না থাকেন, যদি নিউট্রালে থাকেন, তাহলে জাস্ট এই থ্রটলটা ব্রিপ করলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার আছে। আচ্ছা এইবার এখানটাতে আসুন, মেন চেঞ্জ সেটাকে আপনাদের বলে দিই। আচ্ছা এখানে এই বাটনগুলো এক্সট্রা অ্যাড করা হয়েছে এই TFT কনসোল, এই ব্লুটুথ মিটার কনসোলটাকে টগল করার জন্য। এই বাটনগুলো কিন্তু আমরা এখানে ড্রাম এডিশনে পাচ্ছিলাম না। সো এই একটা ব্যাপার ডেফিনেটলি আছে। এরপরে এখানে দেখুন ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সারটা আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে দেখুন টোটাল দেওয়া আছে। এই বাটনটা এখানে ইউজ করলে টোটালের পরে এখানে কিলোমিটার্স পার লিটার, মানে অ্যাভারেজ ফিউল কনজাম্পশন যেটা, সেটা দেখাবে, ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো এখানে আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইম। আর এই যদি বাটনগুলো আপনারা এখানে ইউজ করেন, তাহলে এই যে কত ফিউল অ্যান্ড দেন রেঞ্জটা আপনাদের কিন্তু এখানে শো করবে। আর তারপরে যদি দেখেন তাহলে এখানে এই যে ট্রিপ এ আর ট্রিপ বিটাকে এখানে কিন্তু রিসেট করা যাবে। তারপরে এখানে যদি দেখেন ফাংশনে গেলে এই যে ট্রিপ এ অটো রিসেট অ্যান্ড দেন ইকো ইন্ডিকেটর এটা দেখাচ্ছে। ডিসপ্লেতে গেলে ডিসপ্লে টাইপটা আছে বার অ্যান্ড সিম্পল। সিম্পলে করলে দেখুন এই যে সিম্পলে করলে আপনারা এখানে থেকে ট্যাকোমিটার যেটা ওটা কিন্তু সরে যাবে। তারপরে যদি এখানে ডিসপ্লে টাইপটাকে এখানে বারেই করে রাখবেন, তাহলে একটু বেশি স্পোর্টি দেখাবে। তারপরে ব্রাইটনেসটা যদি দেখেন অটো বা ম্যানুয়াল দুটো করা যাবে, অটোতে করে রাখলে আমার মনে হয় বেটার। থিমে যদি যান, এখানে লাইট ডার্ক বা অটো আছে, এখন তো ডার্কে আছে, লাইটে করে রাখলে কী হবে দেখুন, এই যে ব্যাপারটা পুরোপুরি সাদা হয়ে যাবে, ঠিক আছে। আর আমার মনে হয় এটাকে যদি আপনি অটোতে করে রাখেন তাহলে বেটার হয়, ঠিক আছে, আপনি আবার ওটা চেঞ্জ হবে। অ্যান্ড দেন ডিসপ্লেতে ফেভারিট ইনফরমেশনে যদি দেখেন টোটাল ইনস্ট্যান্টেনিয়াস কনজাম্পশন, ট্রিপ এ, ট্রিপ বি, অ্যাভারেজ কনজাম্পশন, অ্যাভারেজ স্পিড, এই জিনিসগুলো দেখাবে। আর তারপরে যদি দেখেন জেনারেলে গেলে এখানে ডেট অ্যান্ড টাইমটা সেট করা যাবে, তারপরে ইউনিট, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। রিস্টোর ডিফল্ট আর এই এটাতে কোনো কাজ নেই। কিন্তু যদি ব্লুটুথ পেয়ারিং দেখেন তাহলে এটা কিন্তু বলতে পারেন যে
এখানে বাজাজের যে রাইট কানেক্ট অ্যাপটা ওটাকে যদি ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস আরও অন্য অনেক বলতে পারেন যে কানেক্ট ফিচার আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারবেন। সো এটা একটা ব্যাপার ছিল। সার্ভিসে যদি যান মেনটেন্যান্স, ঠিক আছে, এই জিনিসগুলো অ্যান্ড দেন সিস্টেম ইনফরমেশন এগুলো আপনাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। সো এই একটা ব্যাপার ছিল। আর এখানে সেটিংসটা আছে। আচ্ছা, এর পরে যেটা দেখালাম মানে ওই ট্যাকোমিটারটা সরে যাচ্ছে, সিম্পল অ্যান্ড বার, সো এটা আপনাদেরকে দেখিয়েছে। এরপরে এখানে যে বাটনসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টার্ন সিগন্যালস অন, ঠিকঠাক, খুব বেশি লাউড না। আর এখানে এই যে আইপিএসটাকে অন অফ অ্যান্ড দেন নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। আপনাদেরকে আমি এখানে একবার যে ইঞ্জিনের এক্সস্ট সাউন্ডটা ওটা একবার এখানে শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা মোটামুটি শুনে নিয়েছেন। দুটো বাইকে সেম যেহেতু ইঞ্জিন আছে, দুটো বাইকে আলাদা করে শোনাচ্ছি না, একই সাউন্ড আপনারা পাবেন। এবার আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যন্ত দেখুন মোটামুটি এখানে যে চেঞ্জেস ছিল সেগুলো আপনাদের বলে দিচ্ছি। আর এবার এখানে কী কী জিনিস আমরা পাচ্ছি সেই ব্যাপারটা আপনাদের সাথে কথা বলি। দেখুন, সবথেকে প্রথমে যদি আপনি ফ্রন্ট ভিউতে দেখেন, এখন এই দুটোতেই কিন্তু সেম এলইডি লাইট আপনারা পাচ্ছেন, কিন্তু হ্যাঁ আগের মডেলের থেকে কিন্তু এখানে আপনারা ডিফারেন্ট পাচ্ছেন। আর এটাকে অন করার জন্য কিন্তু আপনাকে ইগনিশনটা অন করতে হচ্ছে না। হাই বিম, লো বিম, পাস লাইট অপারেট করার জন্য সুইচ আলাদাভাবে আছে। এই যে এটা লো বিম, হাই বিম অ্যান্ড দেন এই যে পাস লাইটটা আমরা এরকম করে কিন্তু এখানে অপারেট করতে পারছি। আর তারপরে এখানে আগের মতন এখনও বলতে পারেন যে এই বাল্ব টার্ন ইন্ডিকেটার্সগুলো আমরা পাচ্ছি। আর এটা কিন্তু দুটো মডেলেই আমরা সেম পাবো, মানে মোটামুটি বলতে পারেন সেমি ফ্লেক্সিবল টাইপ। আচ্ছা, এরপরে যদি দেখেন সেম বলতে পারেন এখানে টেলিস্কোপিক ফোক, যেটা আগে পেতাম এখনও পাচ্ছি। তারপর এখানে যদি আপনি মাডগার্ডটা দেখেন, দুটোতেই মোটামুটি সেম আছে। আচ্ছা, এবার কালারগুলো আপনারা বলে দিই। এখানে রেড দেখতে পাচ্ছেন, ব্ল্যাক আছে অ্যান্ড দেন পিএস ব্লু একটা কালার আছে। তারপর আপনারা এখানে গ্রে কালার, যেখানে কোনো রকমের কোনো স্টিকারিং নেই, সেটাও পেয়ে যাবেন। আর তারপরে আপনারা যে একটা ম্যাট ব্লু কালার সেটাও পাবেন, অ্যাথলেটিক ব্লু নামে যেটা আমরা জানি। কিন্তু হ্যাঁ আগের মডেলের থেকে বলতে পারেন এই যে স্টিকারগুলো এখানে কিন্তু আপনারা এখন কমপ্লিটলি চেঞ্জ পাচ্ছেন। কালারগুলোকে সেম রাখা হয়েছে কিন্তু স্টিকারিংগুলো আপনারা এখানে চেঞ্জ পাচ্ছেন। তারপরে এখানে টায়ার যদি দেখেন, অলরেডি বলেছি কি এখানে চেঞ্জ আছে, কিন্তু হ্যাঁ দুটোর মধ্যে সেম আছে। 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে এখানে যেহেতু এটা ড্রাম ব্রেক, 130 mm ড্রাম ব্রেক আপনারা পাচ্ছেন, কিন্তু ডিস্ক এডিশনে আসলে এখানে আপনারা 240 mm যে ডিস্ক ব্রেক এটাও পেয়ে যাবেন। তারপরে সেফটি যদি দেখেন, দুটোর মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম। রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা বলতে পারেন অনেকটা এখানে অ্যাপ্লাই হয়, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও ভালো করা যায়। আর তারপরে রিফ্লেক্টার দেখতে পাচ্ছেন, দুটোতেই আছে। আচ্ছা, এরপরে ইঞ্জিনের ব্যাপারটা বলি। সবথেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এর চেঞ্জটা কি। OBD 2B ইঞ্জিন, যেহেতু এখানে একটা O2 সেন্সার এক্সট্রা অ্যাড করা হয়েছে, সো দ্যাট এটাকে যেন আরও বেশি বলতে পারেন পলিউশন ফ্রি তৈরি মানে বাড়ানো যায়। এখানে 123.9cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিয়েন্টেড ইঞ্জিন আপনারা পাবেন। পাওয়ার ফিগার খুব একটা চেঞ্জ হয়নি, 10.8 PS এর পাওয়ার অ্যান্ড 10.9 নিউটন টর্ক এখন পেয়ে যাবেন। আর আগের মতন এখনও দেখতে পাচ্ছেন দুটো এডিশনেই কিন্তু আমরা এই যে বলতে পারেন যে কিক স্টার্ট ওটা কিন্তু আমরা পাচ্ছি। আর তারপরে দুটো এডিশনেই সেম এখানে জিনিসটা আছে, ESP, ঠিক আছে, এনহ্যান্সড স্মার্ট পাওয়ার। এনহ্যান্স স্মার্ট পাওয়ারে কী হচ্ছে, কোম্পানি চেষ্টা করছে ইঞ্জিনের ভেতরে যে ফ্রিকশন আছে ওটাকে কম করে এর যে বলতে পারেন ভাইব্রেশন সেটাকে কম করা, বা এটার যে মাইলেজ সেটাকে এনহ্যান্স করা। আর তারপরে যখন আমি আপনাদের ইগনিশনটা শুনিয়েছিলাম, মানে বলতে পারেন এক্সস্ট সাউন্ডটা, তখন হয়তো আপনারা খেয়াল করেছেন যে ইঞ্জিন যখন স্টার্ট হচ্ছে খুব সাইলেন্টলি স্টার্ট হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ বিকজ অফ ACG স্টার্টার মোটর, ঠিক আছে। তো যদি না শুনে থাকেন একবার রিভাইন্ড করুন, পেছনে গিয়ে একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন এক্সস্ট সাউন্ডটার প্রথমে খুব সাইলেন্টলি এটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই ক্রোম এলিমেন্টের ইউজ, এটা কিন্তু আমরা এখানে দুটো বলতে পারেন এক্সস্টের সামনেই মানে এক্সস্টের উপরেই কিন্তু আমরা পাচ্ছি, এই ব্যাপারটাও আছে। আর তারপরে দেখুন এই বলতে পারেন ফুট রেস দেন এই ব্রেক লিভার, এগুলো কিন্তু আমরা এখানে দুটো বাইকের মোটামুটি সেম পাচ্ছি। আর তারপরে এখানে দুটো বাইকেরই একবার এখানে রিয়ার ভিউটা আপনারা দেখায়। রিয়ার ভিউতে কিন্তু তেমন কিছু চেঞ্জ আপনারা পাবেন না। আগে যেরকম আমরা এখানে 160cc-তে যেরকম আমরা এখানে টেল ল্যাম্প পেতাম, মোটামুটি সিমিলার টেল ল্যাম্প এখন আমরা এখানে 125cc-তেও পাচ্ছি। ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন সেমি ফ্লেক্সিবল এই যে বাল্ব টার্ন ইন্ডিকেটার্স এগুলো পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই রিফ্লেক্টারগুলো নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর উপরে কিন্তু এখানে একটা লাইট জ্বলছে। টেল টায়ারগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি দুটো বাইকেই সেম। রিয়ার পোর্শনে কোনো রকমের কোনো চেঞ্জ নেই এটা বলতে পারি। আর দুটো বাইকেই মোটামুটি এখানে আপনারা 100/80 সেকশনের টায়ার পাচ্ছেন, এগেইন উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm ড্রাম ব্রেক সেম। অ্যান্ড দেন দুটো বাইকেই কিন্তু আমরা এখানে বলতে পারেন ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাচ্ছি। কালারটা একটু ডিফারেন্ট, ওখানে ব্ল্যাক পাচ্ছেন, আর এখানে যেহেতু বাইকটা রেড, সো এখানে আপনারা রেড কালারে পাচ্ছেন। সো এটা একটা ব্যাপার। আর তারপরে যদি আপনি সিট দেখেন, আগের এডিশন থেকে এই সিটে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। 790 mm আগেও ছিল হাইট, এখনও সেম আছে। কুশনিং যথেষ্ট ভালো, নট সফট নট হার্ড।
আর লং রাইড যদি আপনার ওকেশনালি প্রেফার করতে চান দুটো বাইকের সাথে কিন্তু প্রেফার করতে পারেন, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর আপনার হাইট যদি মোটামুটি 5'2" থেকে 3 পর্যন্ত হয়ে থাকে আপনি কিন্তু দুটো বাইকে এখানে ম্যানেজ করতে পারবেন, খুব একটা প্রবলেম আপনাদের হবে না। তারপরে ট্যাঙ্ক যদি দেখেন এখানে বলতে পারেন 11 থেকে 11.2 লিটার্সের ট্যাঙ্ক, এটাও দুটোতে সেম। সো এই যে ব্যাপারটা আছে এখানে বলতে পারেন মোটামুটি 60 থেকে 65 পর্যন্ত মাইলেজ এক্সপেক্টেড। আমি মোটর রিফাইন্ড হিন্দি চ্যানেলে আপলোড করেছি, যেখানে 56.5 কিলোমিটার মাইলেজ পেয়েছি তখন যখন বাইকটা একদমই নতুন, কোনো রকমের সার্ভিস হয়নি। 2 থেকে 3টে সার্ভিস হয়ে যাওয়ার পরে এক্সপেক্ট করতে পারেন যে এখানে মোটামুটি আপনারা 60-65 পর্যন্ত কিন্তু মাইলেজ পেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে আপনাদেরকে আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বলি, দুটো বাইকেই সেম আছে, যেটা মোটামুটি বলতে পারেন 160 mm পর্যন্ত। তারপরে ওয়েটটা যদি দেখেন এটা যেহেতু ডিস্ক ব্রেক বলতে পারেন 117, কিন্তু যদি ড্রাম ব্রেকটাতে দেখেন এখানে মোটামুটি বলতে পারেন 116 কিলোগ্রাম পর্যন্ত আপনারা এখানে যে ওভারঅল ওয়েট সেটাও আপনারা এখানে পেয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আপনাদেরকে আমি এখানে মিটার কনসোল যেটা আছে সেটা তো আপনাদের বলে দিয়েছি, কিন্তু আরেকটা ব্যাপার যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দিস সুইচ গিয়ার্স, হাই বিম লো বিম পাস রেটের সুইচ টগল করার জন্য এই বাটনগুলো অলরেডি বলেছি। টার্ন সিগন্যাল, ফোনটা যথেষ্ট লাউড, ভালো মতো শুনতে পাবেন ক্রাউডে। আইপিএসটাকে অন অফ করার জন্য বাটন, আর এই যে অন করলে এখানে আপনারা অলরেডি যে ইঞ্জিনের সাউন্ডটা ওটা শুনতে পাবেন, এক্সস্ট সাউন্ড অলরেডি আপনাদেরকে আমি এখানে শুনিয়েছি। মোবাইল চার্জিং পোর্ট আছে এই জায়গাটাতে, এটাও আপনাদেরকে আমি অলরেডি এখানে বলে দিয়েছি। আর যদি রিয়ার ভিউ মিরারটা আপনারা দেখেন, রিয়ার ভিউ মিরারটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এখানে একটা রিয়ার ভিউ প্রোভাইড করছে। আচ্ছা, আরও একটা ব্যাপার আপনাদের বলি, লেফট পোর্শনে যদি যান এখানে কিন্তু দুটো বাইকে সেম দেখতে পাচ্ছেন, এই যে সারি গার্ড বা বলতে পারেন এখানে লেডিস ফুটরেস্ট, এগুলো কিন্তু সেম আছে। অ্যান্ড দেন এই যে ক্লোজ চেন সিস্টেম, এটাও কিন্তু দুটো বাইকেই সেম। মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ 5-speed গিয়ারবক্স অ্যান্ড হিল অ্যান্ড টো শিফটার, এটাও কিন্তু আমরা দুটো বাইকেই একদমই সিমিলার পাচ্ছি। এই পর্যন্ত দেখুন আপনাদের মোটামুটি বাইকে কি আছে না আছে, কি চেঞ্জেস আছে, কি সিমিলারিটিস আছে, প্রতিটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি। এরপরে যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে প্রাইস, ঠিক আছে। এখানে কিন্তু একটা বড় ডিফারেন্স আমরা দেখতে পাবো। দেখুন এই যে প্রাইসটা আপনাদেরকে বলছি এটা কিন্তু এরিয়া ওয়াইজ ডিফার করবে। সো আপনার এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের এরিয়া প্রাইসটা কমেন্ট করে জানানোর। এবার দেখুন সবথেকে প্রথমে এখানে ড্রাম ব্রেক দিয়ে শুরু করি। এখানে মোটামুটি যদি আপনি অন রোড প্রাইস দেখেন 1,09,800 পর্যন্ত কিন্তু আপনারা এখানে অন রোড পেতে পারেন। দেন যদি আপনি এখানে এই ডিস্ক ব্রেকটাতে আসেন 1,19,000 রুপিস, বলতে পারেন মোটামুটি 9 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু একটা গ্যাপ আপনারা পাচ্ছেন প্রাইজে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে এখানে যে ইএমআই স্কিম সেটাও বলে দিই। ইট উইল বি অ্যাকর্ডিং টু এইচডিবি ব্যাঙ্ক অ্যান্ড দেন ফিনান্স স্কিমটা মোটামুটি 9 থেকে 10% রেট অফ ইন্টারেস্টে হবে। এখানে ধরুন যদি এই ড্রাম ব্রেকটাতে ধরুন যদি মোটামুটি আপনারা 50,000 টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট করে দেন, তাহলে ইন দ্যাট কেস এক বছরে যদি ইএমআইতে যান মোটামুটি 5,756 পর্যন্ত হতে পারে 1 month ইএমআই ফর 12 months। অ্যান্ড দেন যদি আপনারা এখানে 2 বছর ইএমআইতে যান তাহলে পার মান্থ 3,139 পে করতে হবে। 3 বছর ইএমআইতে গেলে 2,267 রুপিস পে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে অলরেডি প্রাইসটা বলেছি 1,19,000, এখানে যদি 50,000 আগেইন যদি এখানে পে করে দেন, 1 বছর ইএমআইতে গেলে পার মান্থ 6,600, 2 বছর ইএমআইতে গেলে 3,600, 3 বছর ইএমআইতে গেলে 2,600 পর্যন্ত আপনাদেরকে এখানে পার মান্থ পে করতে হতে পারে। এবার দেখুন দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, ডিফারেন্সেস, সিমিলারিটিস, প্রাইস কত, ইএমআই কি, সব কিছু আপনাদেরকে বলেছি। এবার আপনাদের কি মনে হচ্ছে এখানে ডিস্ক ব্রেকটা কিনা বেটার হবে নাকি ড্রাম ব্রেকটা? আপনাদের দুটো বাইকের মধ্যে কোন জিনিসটা বেটার লেগেছে? যেরকম এখানে আপগ্রেডেশনের পরে টিএফটি কনসোলটা যে টেস্ট ওটা আপনাদের বেটার লেগেছে নাকি আগেরটাই ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ বলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটি লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।